পাসপোর্ট আবেদন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন জানাই। আপনারা যারা পাসপোর্টের আবেদন করবেন, অর্থাৎ 2025 সনে পাসপোর্টের যে আপডেটগুলো রয়েছে, অর্থাৎ কিভাবে 2025 সনে নতুন নিয়মে পাসপোর্টের আবেদন করবেন, সেই বিষয়টি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো আপনারা থাকতে হবে আমাদের পুরো ভিডিও জুড়ে, আর আমরা খুব সহজে আপনাদেরকে কাজটি দেখিয়ে দিব যে কিভাবে একটি পাসপোর্টের নতুন নিয়মে আবেদন করতে হবে। তো পাসপোর্টের আবেদনের শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকতে হবে। তো আপনাদেরকে বলবো, আপনারা যারা ফেসবুক পেজ এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন এবং ফলো করেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো ফলো সাবস্ক্রাইব করেননি, ফলো সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করার অনুরোধ রাখছি। চলে যাচ্ছি আজকের আবেদনে। তো আমাদেরকে প্রথমে যেতে হবে যে কোনো একটি ব্রাউজারে। আমরা গুগল ক্রোমে চলে যাব। গুগল ক্রোমে আসার পরে আমরা এখান থেকে লিখবো ই পাসপোর্ট, ই হাইফেন দিব, হাইফেন দিয়ে তারপর পাসপোর্ট লিখবো। এই পাসপোর্ট লিখে ইন্টার দেওয়ার সাথে সাথে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। এখানে আসার পরে প্রথম যে ওয়েবসাইটটি রয়েছে পাসপোর্ট অনলাইন রেজিস্ট্রেশন পোর্টাল, এখানে আমরা ক্লিক দিব। এখানে দেওয়ার পরে আমাদের দিতে হবে অ্যাপ্লাই ফর অনলাইন ডাইরেক্টলি। তো আমরা এখানে আসার পরে এখান থেকে দিতে হবে ডিস্ট্রিক্ট। তো আমরা এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করব, তারপর এখান থেকে থানা সিলেক্ট করতে হবে, তারপর কন্টিনিউ দিব। কন্টিনিউ দেওয়ার পরে এখান থেকে দিতে হবে জিমেল অ্যাড্রেস। তো জিমেল অ্যাড্রেসটি দেওয়ার সাথে সাথে আপনার জিমেলে একটি কনফার্মেশন মেসেজ চলে যাবে। সেখান থেকে আপনারা কনফার্ম করলে আপনাদেরকে লগ ইন পোর্টালে নিয়ে যাবে। তো আমরা এখান থেকে জিমেলটা দিয়ে তারপরে আমাদেরকে করতে হবে কন্টিনিউ। আমরা জিমেলের পরে দিব, এখানে চেক মার্ক করবো আই এম হিউম্যান, তারপর কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে যাওয়ার পরে একটু সময় নিতে পারে, যেহেতু সার্ভার একটু ব্যস্ত রয়েছে। তো আমরা এখান থেকে উপরে চলে যাব। এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি জিমেল একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তো আমরা জাস্ট আমাদের ইচ্ছে মতো এখানে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে দিব। আপনারা এই পাসওয়ার্ডটি দেবেন একটি স্ট্রং পাসওয়ার্ড, যাতে করে পাসওয়ার্ডটি আপনি ছাড়া কেউ প্রবেশ করতে না পারে। তারপর আপনার নাম দিতে হবে। তো আপনাকে দিতে হবে কোথায় গিভ নেম অপশনাল। তো আপনি প্রথমে দিবেন ফার্স্ট নেম এবং তারপর লাস্ট নেম। গিভেন নেম অপশনাল, তারপর শিওর নেম দিবেন। এরপরে আপনাকে দিতে হবে আপনার ফোন নাম্বার। তো ফোন নাম্বারটি দেওয়ার পরে আপনাকে জাস্ট পুনরায় কন্টিনিউ করতে হবে, অর্থাৎ ক্রিয়েট অ্যাকাউন্ট করতে হবে। তো আমরা এখান থেকে ফোন নাম্বারটি বসিয়ে দেব। ফোন নাম্বারটি বসিয়ে দেওয়ার পরে ফোনে কিন্তু আসলে কোনো মেসেজ টেসেজ যাবে না। আপনার ফোনে কিন্তু আসলে কোনো মেসেজ যাবে না। ফোনটা শুধুমাত্র সিলেকশনের জন্য দেওয়া হয়। তো আপনি ফোন নাম্বারটা এখানে বসাবেন। ফোন নাম্বারটা বসিয়ে দেওয়ার পরে একটু নিচে আসতে হবে। ফোন নাম্বার বসিয়ে দেওয়ার পরে আমরা এখানে আই এম হিউম্যান অপশনে ক্লিক করব এবং ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক দিব। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক দেওয়ার সাথে সাথে একটু লোড নেবে এবং পাসওয়ার্ড চাইলে আমরা সেভ করতে পারি, না হলে না, আপনি চাইলে সেভ করে দিতে পারেন। এরপরে আমরা জিমেলে প্রবেশ করব। জিমেল আসার পরে আমরা জিমেলে একটু রিফ্রেশ করব। দেখতে পাচ্ছি একটি মেসেজ এবং আমরা যে লিঙ্কটি দেখতে পাচ্ছি লিঙ্কে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে আমাদের অ্যাকাউন্টে অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে আমরা সাইন ইনে ক্লিক দিব। তো আপনি এখান থেকেও সাইন ইনে ক্লিক দিতে পারেন অথবা উপর থেকেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। দেওয়ার পরে জিমেল এবং সাইন ইনে ক্লিক দিবেন। জিমেল পাসওয়ার্ড দিয়ে আই এম হিউম্যান দিবেন। তারপরে আপনাকে দিতে হবে কি, আপনাকে দিতে হবে সাইন ইন। তো আমরা সব কিছু দিয়ে সাইন ইনে ক্লিক করলাম। এখন আমরা দেখতে পাচ্ছি অ্যাপ্লাই ফর এ নিউ পাসপোর্ট। আমরা এখানে ক্লিক দেব। এখানে ক্লিক দেওয়ার পরে অর্ডিনারি পাসপোর্ট। তো আমরা এখান থেকে 7 কন্টিনিউতে দিয়ে দিব। আপনারা যারা কাজের জন্য যাবেন অবশ্যই আপনারা অর্ডিনারি পাসপোর্ট দিবেন। আই অ্যাপ্লাই ফর মাই সেলফ, আপনি যদি আপনার আবেদনটি করবেন অবশ্যই এখানে মাই সেলফ দিয়ে দিবেন। তারপর আপনার নাম তথ্যগুলো দেখাবে। তো আপনার প্রফেশন এখানে দেখাবে, আপনার প্রফেশনটি আপনি এখান থেকে দিয়ে দিবেন। তো আমরা এখান থেকে জাস্ট প্রফেশনটা দিয়ে দেব। প্রফেশন দেওয়ার ক্ষেত্রে আপনাকে অবশ্যই যদি কাজের জন্য যান আপনাকে লেবার দিতে হবে। এরপর আপনাকে দিতে হবে রিলিজিয়ন। আপনি এখান থেকে রিলিজিয়নটি সিলেক্ট করে দিবেন, আপনার যে রিলিজিয়ন সেটি দিয়ে দিবেন। তারপর আপনার এখান থেকে ফোন নাম্বারটি দেখাবে, একটু নিচে চলে আসবেন। সিলেক্ট ডিস্ট্রিক্ট আপনাকে দিতে হবে, ডিস্ট্রিক্ট এবং জন্ম তারিখটা দিতে হবে। তো আমরা এখান থেকে জন্ম তারিখটি বসিয়ে দিব। তো আমরা জন্ম তারিখ দিব, দিন মাস তারিখ সাল দিয়ে তারপরে আমরা একটু নিচে চলে আসব। এখানে আমরা দেখতে পাচ্ছি সিলেক্ট টাইপ অফ সিটিজেন, কোন সূত্রে আপনি এই জন্মসূত্র। তো 7 কন্টিনিউতে দিব। তারপর আমাদেরকে দিতে হবে ডিস্ট্রিক্ট। তো আমরা এখান থেকে ডিস্ট্রিক্ট দিব। তারপর এখান থেকে আপনার ভিলেজ, হাউস নং, রোড নং এগুলো দিয়ে দিবেন, আপনার ঠিকানা। তো আমরা এখান থেকে লিখে দিচ্ছি সিটি অবলিক ভিলেজ অবলিক হাউস দিতে হবে। তো আপনারা আপনাদের মতো করেই লিখে দিবেন। তো দেওয়ার পরে আমাদেরকে যেতে হবে কোথায়, একটু নিচের দিকে যেতে হবে। তো আপনারা এখান থেকে রোড, ব্লক, সেক্টর এটা অপশনাল, চাইলে দিতে পারেন। আর যদি না চান তাহলে দেওয়ার প্রয়োজন নাই। তো আমরা একটু নিচের দিকে যেতে হবে।
তো আমরা এখান থেকে ভিলেজ সিটি নামটা ভিলেজ নামটা লিখে দিচ্ছি। দেওয়ার পর নিচের দিকে আসবে, এখানে আসার পরে পোস্ট অফিস আমাদেরকে লিখতে হবে, এটা অপশনাল। রোড ব্লক সেক্টর এটা অপশনাল, চাইলে দিতে পারেন না চাইলে না। আমরা নিচে আসবে, এখানে আসার পরে আমরা পোস্ট অফিস এখান থেকে খুঁজে বের করবো। আপনি আপনার পোস্ট অফিসের নামটা লিখে দিবেন, লেখার সাথে সাথে কিন্তু চলে আসবে। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের পোস্ট অফিস, পোস্ট কোডটাও কিন্তু অটোমেটিক চলে আসবে। এটা দেওয়ার পরে হচ্ছে পুলিশ স্টেশন সিলেক্ট করতে হবে, একটু নিচে এসে আপনি পুলিশ স্টেশন সিলেক্ট করবেন। তো আমরা এখান থেকে পুলিশ স্টেশন সিলেক্ট করলাম, অর্থাৎ আপনার থানা। এরপর যে প্রেজেন্ট পার্মানেন্ট সেম হলে এখানে চেক মার্ক করবেন, আর যদি না হয় তাহলে দরকার নাই। তো এটার পরে হচ্ছে আমরা রিজিওনাল পাসপোর্ট অফিস দেখতে পাচ্ছি। এরপর হচ্ছে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক দিব। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক দেওয়ার পরে আমাদেরকে নেক্সটে নিয়ে যাবে, আর হচ্ছে আপনাদেরকে এই ধরনের একটা ইন্টারফেস দেখাবে। এখানে আসার পরে দেখতে নো আই ডোন্ট হ্যাভ এনি পাসপোর্ট, এটা আমরা সিলেক্ট করব। তো এখানে আমাদের যে এনআইডি কার্ডের নাম্বার, এনআইডি কার্ডের নাম্বারটা বসিয়ে দেব। এনআইডি কার্ডের নাম্বারটা আমাদের প্রয়োজন হবে হচ্ছে আপনার এখানে চেকিংয়ের জন্য, অর্থাৎ 18 বছরের উপরে হলে কিন্তু এনআইডি কার্ড লাগবে বাধ্যতামূলক। তো এনআইডি কার্ডের নাম্বারটা এখানে দেওয়ার সাথে সাথে আপনি যখন বাইরে ক্লিক দিবেন চেকিং শুরু হবে। তো তারা যদি আপনার এই এনআইডি কার্ডের পারপাসে কোনো পাসপোর্ট পেয়ে থাকে তাহলে আপনাকে এখানে সিগন্যাল দিবে। আর যদি আপনি ইতিপূর্বে আপনার আইডি কার্ড দিয়ে কোনো পাসপোর্ট করে থাকেন সেটাও কিন্তু দেখাবে। আর হলো আপনার এই এনআইডি কার্ড যদি সঠিক না হয় তাহলে কিন্তু এখানে লেখা উঠবে। তো সব কিছু মিলিয়ে চেকিং হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। মাঝে মাঝে সার্ভার প্রবলেমের কারণে একটু সময় নেয়, আর না হয় অনেক সময় দেখা যায় 2-3টা রাউন্ড ঘুরলে কিন্তু চলে আসে। তো ডেটা ফাউন্ড ইন এনআইডি সিস্টেম, তো ওনারা আমাদের এই আইডি কার্ডটা এনআইডি সিস্টেমে পেয়েছে। এরপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের সকল তথ্যগুলো এখানে দেখাবে, আমরা যে তথ্যগুলো দিয়েছি। তো আই ডোন্ট হ্যাভ পাসপোর্ট দেওয়ার পরে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক দিব। তো আমরা দেখতে পাচ্ছি যদি আমাদের পাসপোর্ট থাকে তাহলে আমরা ইয়েস দিব, আর যদি না থাকে তাহলে নো আই ডোন্ট হ্যাভ দেওয়ার পরে সেভ অ্যান্ড কন্টিনিউতে দেওয়ার পরে এখানে নিয়ে আসবে। এখানে আসার পরে হচ্ছে প্যারেন্টাল ইনফরমেশন, অর্থাৎ আপনার পারিবারিক ইনফরমেশন। তো প্রথমে আপনাকে দিতে হবে আপনার ফাদার নেম, আপনার বাবার যে নাম, আপনার বাবার নামটা আপনি এখানে দিয়ে দিবেন। তো আপনার বাবার প্রফেশনটা দিতে পারেন। তো বাবার নামটা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই বাবার এনআইডি কার্ড অনুযায়ী দিবেন। তো বাবার প্রফেশন দিবেন, বাবার ন্যাশনালিটি দিবেন। দেওয়ার আমরা দেখতে পাচ্ছি লিখে দিলে চলে আসবে। তারপর হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড, আপনার বাবার ন্যাশনাল আইডি কার্ড অপশনাল। অপশনাল যে বক্সগুলো দেখতে পাচ্ছি সেগুলো পূরণ করলে করতে পারেন, না করলেও না, সেগুলো নিয়ে বাধ্যবাধকতা নাই। এরপর হচ্ছে মাদার্স নেম দিব, মাদার্স নেম দেওয়ার পরে হচ্ছে মাদার্স প্রফেশন দিতে হবে। এরপর হচ্ছে মাদার্সের ন্যাশনালিটি, মাদার্স ন্যাশনালিটি আমরা এখান থেকে দিয়ে দিব। এরপর হচ্ছে আমরা যাব মাদার্স এনআইডি কার্ড থাকলে দিব, না থাকলে না, এবং আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক দিব। তো সব কিছু মিলিয়ে আপনারা কিন্তু খুব সহজে আমরা দেখিয়ে দিচ্ছি, কথা না ঘুরিয়ে আমরা কিন্তু কাজটা দেখিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে আপনার ম্যারিটাল স্ট্যাটাস দিবেন, আপনি যদি বিবাহিত হন তাহলে ম্যারিড দিবেন, দিয়ে তারপর হচ্ছে অন্য অন্য কাজগুলো পূরণ করে দিবেন। ইমার্জেন্সি কন্ট্যাক্টের জন্য আপনি কাকে সিলেক্ট করবেন, তো আমরা দেখতে পাচ্ছি ইমার্জেন্সি কন্ট্যাক্ট দিতে হবে। তো ইমার্জেন্সি কন্ট্যাক্ট দেওয়ার পরে আপনি ফাদার দিতে পারেন, মাদার দিতে পারেন, ব্রাদার দিতে পারেন। তো আপনি যাকে দিবেন তার এখানে সিলেক্ট করবেন। তারপর হচ্ছে আমরা যেহেতু বাবার নামটি লিখে এসেছি এখানে চলে আসছেন বাবার নামটি, অন্য কেউ হলে নামটা লিখতে হবে। তো এখান থেকে আমরা ঠিকানা দিব, এখান থেকে আমরা ভিলেজ অবলিক সিটি হাউস এটা লিখে দিব। এটা দেওয়ার পরে হচ্ছে আমরা নিচে আসবো, নিচে আসার পরে হচ্ছে পুলিশ স্টেশন সিলেক্ট করতে হবে, তো পোস্ট অফিস সিলেক্ট করতে হবে। আমরা পোস্ট অফিস লিখে দিলাম, পোস্ট কোড চলে আসে। সিলেক্ট হচ্ছে পুলিশ স্টেশন, আমরা পুলিশ স্টেশন দিয়ে দিব। তারপরে হচ্ছে ইমেল অ্যাড্রেস, যদি ফাদার ইমেল অ্যাড্রেস থাকে দিবে, না হলে না। তবে ফাদার্স ফোন নাম্বার অর্থাৎ মোবাইল নাম্বারটি দিয়ে দিবে। তবে ফোন নাম্বারের নিচে একটি চেক মার্ক দেখতে পাচ্ছি, চেক মার্ক হচ্ছে আপনি যদি এই ফোন নাম্বারে আপনার পাসপোর্টের সকল তথ্য পেতে চান SMS তাহলে এখানে চেক করবেন, না হলে না। এটা আমরা উঠিয়ে দিলাম। তারপর হচ্ছে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক দিলাম। তো সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক দেওয়ার পরে হচ্ছে আপনাকে নেক্সটে নিয়ে যাবে। তো এখানে আসার পরে আপনাদেরকে বলবো, আপনারা যারা এই পাসপোর্ট আবেদন এবং আবেদনের পেমেন্ট দেখতে চান আপনারা কিন্তু আমাদের নেক্সট ভিডিওটা দেখবেন। আমরা কিন্তু পেমেন্টের একটি ভিডিও তৈরি করেছিলাম, সেটিও আপনারা দেখতে পারেন। তো এখানে আমরা যখন সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক দেবো একটু সময় নিচ্ছে সার্ভার সমস্যার কারণে। তো দেখতে পাচ্ছি এখানে রয়েছে 48 পেজ, 64 পেজ, 5 বছর, 10 বছর। তো আমরা এখানে 10 বছর ধরলাম, 5,750 টাকা, 48 পেজ। তো আমরা যদি এখান থেকে 64 পৃষ্ঠা ধরি, 64 পৃষ্ঠা 10 বছরের জন্য এখানে হচ্ছে 8,050 টাকা। তো আপনারা বুঝে শুনে তারপর হচ্ছে এখান থেকে সিলেক্ট করবেন। তো আমরা এখান থেকে 48 পেজ ধরে রাখবো, 48 পেজ ধরে তারপর হচ্ছে করবে। যারা
ট্রানজ্যাকশন বেশি করবেন, অর্থাৎ দেশ বিদেশ বেশি বেশি ভ্রমণ করবেন বা বারবার আসা যাওয়া করা লাগে, তারা পেজ বেশি দিবেন। আর যারা কাজের জন্য যাবেন তারা 48 পেজ 10 বছর দিলেও হয়ে যাবে। আর যাদের খুব দ্রুত আসা যাওয়া করবেন, বারবার আসা যাওয়া করবেন, তাদের জন্য হচ্ছে 64 পেজ ধরে দিবেন। তো আমরা এরপরে দেখতে পাচ্ছি হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউতে আমাদেরকে ক্লিক করতে হবে। আমরা দেখতে পাচ্ছি 48 পেজ 10 বছরের জন্য এখানে হচ্ছে 5,750 টাকা। তো 5,750 টাকা আমরা দেখতে পাচ্ছি। আপনি যদি 48 পেজ 5 বছরের জন্য দেন তাহলে কিন্তু আরও রেট কমে যাবে, সেখানে মেবি 3,000 টাকার আশপাশে রয়েছে, আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন। তো আমরা এখানে 48 পেজ 10 বছরের জন্য রেখে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ, তো আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক দেওয়ার পরে এখানে নিয়ে আসি। এখানে আসার পরে রেগুলার ডেলিভারি এবং এক্সপ্রেস ডেলিভারি। রেগুলার ডেলিভারি হচ্ছে আপনার 21 দিনে, আর এক্সপ্রেস ডেলিভারি হচ্ছে 7 দিনে দেওয়ার কথা। তো আমরা এখান থেকে রেগুলার রেখে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক দিব। রেগুলার রেখে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক দিব। তো এক্সপ্রেস প্রয়োজন নাই আমাদের, আমরা রেগুলারে ক্লিক দিব। তো আপনাদের যাদের ইমার্জেন্সি প্রয়োজন তারা এক্সপ্রেস ডেলিভারি দিবেন, আর যাদের কোনো তাড়াহুড়া নাই তারা রেগুলার দিয়ে দিবেন। রেগুলার দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক দিবেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের সকল তথ্যগুলো এখানে দেখাবে, অর্থাৎ আমরা আবেদনের যে তথ্যগুলো পূরণ করেছি সব দেখে কনফার্ম অ্যান্ড প্রসেস টু পে। তো আমরা এখানে ক্লিক দিব। দেওয়ার পরে এখানে নোটিফিকেশন আসবে কনফার্ম অ্যান্ড প্রসেস টু পে, এখানে আমরা ক্লিক দিব। দেওয়ার সাথে সাথে হচ্ছে আমাদের পেমেন্টের যে অপশন সেটা দেখাবে। আমরা পেমেন্টটা অফলাইন দিব। অফলাইন দেওয়ার কিছু সিস্টেম রয়েছে, এরপর কন্টিনিউ দিব। দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের আবেদনটি কমপ্লিট। তো আমরা এখানে নামের উপরে ক্লিক দিয়ে আমরা জাস্ট প্রিন্ট সামারিতে ক্লিক দিব, অর্থাৎ আমাদের টাকা পেমেন্টের যে তথ্য সেটা এখানে আমরা সেভ করে নিব। এটা সেভ করার জন্য আমরা জাস্ট এখান থেকে নন দিয়ে দিব। নন দিয়ে আমরা এটাকে সেভ করে নিব। আমরা এটাকে সেভ করে দিলাম। আপনারা চাইলে এখান থেকে নাম সিলেক্ট করতে পারেন, নাম সিলেক্ট করে সেভ করে দিবেন। তারপর এখান থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোড এখানে ক্লিক দিবেন। অ্যাপ্লিকেশন ডাউনলোড ক্লিক দেওয়ার সাথে সাথে হচ্ছে আমাদের এটা ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পরে কিন্তু আমাদের পাসপোর্টের যে কার্যক্রম অর্থাৎ আবেদন সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এই হচ্ছে পাসপোর্টের আবেদন সংক্রান্ত তথ্য। তবে আপনাদেরকে বলে রাখি, আপনারা যারা পেমেন্ট কমপ্লিট করবেন অবশ্যই পেমেন্ট করার জন্য আমাদের নেক্সট ভিডিওটি দেখবেন। আমাদের নেক্সট ভিডিওতে পেমেন্ট করার সম্পূর্ণ তথ্যগুলো দেওয়া আছে, এবং আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে এবং আই বাটনে পেমেন্টের সিস্টেমটি থাকবে, আপনারা চাইলে সেখান থেকে পেমেন্ট সিস্টেমটি দেখে নিতে পারেন। তো এই পর্যন্ত ছিল আমাদের আজকের তথ্য। আপনারা যারা আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই ফলো সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করার অনুরোধ রাখছি। এ পর্যন্তই আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।